তো দেখো এই সবে এসে পৌঁছালাম। তো এখন যাচ্ছি, এদিকে ভীষণ বৃষ্টি হচ্ছিল, তো রাস্তা ভীষণ ভিজে। আর সেই যে আমার সামনে হচ্ছে আমার বাবা যাচ্ছে। আর আমি যাচ্ছি, আমার ছেলে আমার হাজব্যান্ড পিছনেই আছে, ছোট ছেলেকে বাবা কোলে করে নিয়ে যাচ্ছে। তো এখন বাপের বাড়ি এসেছি, এখন খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে তারপরে আবার সন্ধেবেলায় নবমী ঠাকুর দেখতে যাব, দুর্গা ঠাকুর। তো কোথায় যাচ্ছি, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় দেখবো, কেমন মজা হয়, মজা করব। তো সব কিছু দেখতে হলে তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তো ভিডিওটা দেখতে থাকো। তো আমরা কিন্তু খুব বেশি বড়লোক না, মানে গরিবই বলা যায়। তো দেখো আমরা এখন এসে গিয়েছি বাপের বাড়িতে। ঘরের ভিতরে মনে হচ্ছে লাইন নেই, চলে গিয়েছে, তো অন্ধকার। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তো দেখো খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম করে নিয়ে তারপরে সেজেগুজে আমরা বেরিয়ে পড়েছি নবমীর ঠাকুর দেখতে। তো পেছনে আমার বোন আছে, আর হচ্ছে আমার মা আমার সামনে, এই যে আমার বোনের ছেলেকে কোলে নিয়ে আছে, ও খুবই ছোট। তো একটু ঠান্ডা ঠান্ডাও পড়েছে, ওই জন্য মাথা ঠাথা ঢেকে নিয়েছে। আর এই যে আমার বড় ছেলে আর আমার ছোট ছেলে হচ্ছে আমার বাবার সাথেও আগে আগে চলে গিয়েছে। মা জিজ্ঞাসা করছে তো বাবা কই, আমি বললাম যে সে আগে চলে গিয়েছে। আর আমার হাজব্যান্ড ও পিছনে গাড়ি রেখে আসছে। তো চলো দেখা যাক প্যান্ডেলটা কেমন হয়েছে, ঠাকুরটা কত সুন্দর হয়েছে। কি হয়, সবাই একভাবে যাওয়া আসাটা হয়, ভালো ঠাকুরটাও দেখা হয়, আর নইলে ভিড় হয়ে যায়, প্রচণ্ড ঠেলাঠেলি হয়। তো চলো আমরা আস্তে আস্তে প্যান্ডেলের ভিতরে যাই আর দেখি প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে। তো এখানে প্রতি বছরই আসা হয় আমাদের ঠাকুর দেখতে। এটা হলো বাদুড়িয়ার সাইড, আমার বাপের বাড়ির এই দিকটায়। প্যান্ডেলটা তো খুবই সুন্দর লাগলো। সেজে। তো চলো আমরা ভিতরে প্রবেশ করি। ভিতরটা মানে কি বলতো, একটু পিঙ্ক আর বেগুনি বেগুনি কালার এরকম লাইটিং করেছে, তো যার জন্য একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে, কিন্তু ভালোই লাগছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আমার সঙ্গে থেকো, পাশে থেকো, প্লিজ আমাকে একটু তোমরা সাপোর্ট করো। তো দেখো কি সুন্দর সূর্য সূর্য মোটিভে এরকম মানে ডিজাইন করেছে, খুবই ভালো লাগছে। আর কালারটা খুব দারুণ, সাদা নীল বেগুনি এরকম একটা লাইটিং। ঠাকুরটাও কিন্তু খুবই সুন্দর লাগছে। তারপর এদিকে ব্রাহ্মণ বসে আছে। ঠাকুরটা দেখো খুব সুন্দর লাগছে। তো চলো আমরা বেরিয়ে যাই। এখন আবার যাব আর একটা জায়গায়। তো দেখো এই একটা প্যান্ডেল, আমরা এখানে চলে এসেছি এবার। এই প্যান্ডেলটাও কিন্তু মানে একটা থিম পুজো টাইপের, গ্রাম বাংলার যেরকম সেরকম টাইপের একটা প্যান্ডেল। দেখো প্যান্ডেলটা কেমন। তো এই যে ভিতরে যাচ্ছি না, আর আমার হচ্ছে বোনের ছেলে, তো ও এখন আমার কোলে আছে। তো ও মানে বুঝতে পেরেছে যে এটা ঠাকুর। তো ও আবার মানে জোর হাত করে বলছে যে নমো। হ্যাঁ মানে এতটুকু বাচ্চাও জানে যে ঠাকুর দেখলে নমস্কার করতে হয়। মানে আজকালকার ছেলেরা, বাচ্চারা খুবই মানে পাকা। তো দেখো এখানেও কত সুন্দর ঝুড়ির মধ্যে একটা একটা মানে লাইটিং করেছে, ঝুড়ি পাখা কুলো এই সমস্ত দিয়ে। তো এখানে আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে, আমরা বেরিয়ে যাচ্ছি, অন্য সাইডে যাব আর একটা জায়গায়।
তো বেশ 8টা-10টা ঠাকুর হবে, এগুলো দেখব। দেখে তারপরে আমরা একটু কিছু খাওয়া দাওয়া করে আবার একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাব, কারণ আমাদের সঙ্গে 3টে ছোট ছোট বাচ্চা আছে, তো ওদের আবার ঘুম পেয়ে গেলে তখন আর ওরা হাঁটতে চাইবে না। আর আমি শুধু খুঁজেই যাচ্ছি যে আমার হাজব্যান্ডটা কোথায় গেল। ও আর কি আমাদের নামিয়ে দিয়ে গাড়ি রেখে আস্তে আস্তে ও লেট হয়ে যাচ্ছে, তো আমরা সবাই আগে আগে চলে যাচ্ছি আর ও কোথায় আছে একলা একলা পিছনে। তো আমাদের পুজোর ড্রেসগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর গ্রাম বাংলার পুজো দেখে কেমন মানে ভালো লাগছে, কেমন প্যান্ডেল হয়েছে, কেমন ঠাকুর মূর্তিগুলো, তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে লিখো। কলকাতা শহরের পুজো তো সবাই দেখে, তো আমরা আছি এখন একটু গ্রামের সাইডে। তো গ্রামের পুজোগুলো কিন্তু যে খুব একটা খারাপ হয় তা না। তো দেখো এখানে আবার একটু আর একটা প্যান্ডেলে আমরা চলে এসেছি। তো ওইখান থেকে বেরিয়ে এখানে আবার বাচ্চাদের জন্য মিকি মাউস, একটু বাচ্চাদের খেলনা টেলনা এটা ওটা সব বেরিয়েছে। এটা হলো দিলীপ কুমার না, সরি, এটা হলো এলএমএস স্কুল মাঠে, এখানে স্কুল আছে। তো এখানে আমরা হাই সেকেন্ডারি পরীক্ষা দিতে এসছিলাম এই স্কুলে। আমাদের স্কুলের মানে আমাদের রুদ্রপুর স্কুল থেকে বোর্ড পড়ে এখানেই এলএমএস স্কুলে। আমি খালি দিলীপ কুমার স্কুল বলে ফেলছি। দিলীপ কুমার স্কুল হচ্ছে মাধ্যমিক পরীক্ষায় বোর্ড পড়ে, আর 12-এর তোমার এলএমএস স্কুলে পড়ে। তো আমরা এই স্কুলে পরীক্ষা দিয়েছি। তো এই মাঠেও ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে। আর এখানে প্যান্ডেলটা কিন্তু মানে প্রতি বছর হায়েস্ট হয়, কিন্তু জানি না এবছর কেন এরকম করেছে, খুব বেশি ভালো করিনি। তো তারপরে দেখো আমরা একটু মেলার দিকে চলে এসেছি। ওই যে দেখা যাচ্ছে প্যান্ডেল, আর পিছন সাইডে ওই যে ওইটা হলো স্কুল। তো দেখো এখানে নাগরদোল্লা, বাচ্চাদের ওই যে গাড়িগুলো যেগুলো ঘোরে সব কিছু বসেছে, আর একদম পিছন সাইডের দিকে মেলা বসেছে। মেলা বলতে কি ওই বাচ্চাদের খেলনা টুকিটাকি জিনিসপত্র। তো আমরাও যাবো ওই সাইডে। আমার বোনের ছেলেটাকে দেখো ও পুট পুট করে এখনও জেগে আছে, রাত তো অনেকটাই হয়েছে। আমরা এখানে একটু কিছু খাওয়া দাওয়া করবো, করে তারপরে আবার অন্য সাইডে ঠাকুর দেখতে দেখতে আমরা বাড়ি চলে যাব। অবশ্যই তোমরা কিন্তু লাইক করো, কমেন্ট করো, আর তোমরা বলো কিন্তু যে কেমন হচ্ছে, তোমরা প্যান্ডেল দেখছো আমাদের সঙ্গে, কোনটা ভালো লেগেছে, কোন ঠাকুরটা বেশি ভালো লেগেছে। এই যে সাইডে এইটা দেখাচ্ছে, এইটা হলো স্কুল, এই স্কুলেই বোর্ড পড়ে উচ্চ মাধ্যমিকে। এখানে এই সাইডে মানে অনুষ্ঠানও হচ্ছে ওই যে স্টেজে। এটা মিকি মাউস। দেখো গাইস, খালি লোক দেখো, মানে হালকা হালকা ছিটে ফোটা বৃষ্টি পড়ছে, তবুও প্রচণ্ড লোক। দেখো আমি ভিতরে তো ঢোকাই যাচ্ছে না, তো আমি জুম করে তোমাদের সাথে দেখাচ্ছি ঠাকুরটাকে। ভিতরে প্রচণ্ড ভিড়, ঠেলাঠেলি হচ্ছে, আর ছোট ছোট বাচ্চা নিয়ে অত ভিতরে আমরা যাব না। আর মাঠটায় না প্রচণ্ড কাদা, যেহেতু বৃষ্টি হয়েছে। তো দেখো আমরা তারপরে ঠাকুরের ওখান থেকে মাঠে বেরিয়ে এসেছি। আমরা এবার একটু ফুচকা খাবো, অনেক দিন ফুচকা খাইনি। আর আমি বাপের বাড়িতে আসলেই ফুচকা খাই, কারণ আমরা যে কাকুটার কাছ থেকে ফুচকা খাই, সে মানে আমাদের মানে সারা রুদ্রপুর বাদিরায় মানে এখানে হায়েস্ট ফুচকা বানায়, খুবই সুন্দর। ওই জন্যে আমি কোনো জায়গায় গিয়ে ফুচকা আমার ভালো লাগে না। আমার শ্বশুরবাড়ির ওখানে একটা ছেলের কাছ থেকে খাই, আর বাপের বাড়ি আসলে এই কাকুটার কাছ থেকে ফুচকা খাই। তাছাড়া আমি যখন শিলিগুড়িতে চলে যাই তখন কিন্তু আমি ওখানের ফুচকা খাই না, কারণ ওখানে আমার ভালো লাগে না, টেস্ট হয় না তেমন সুন্দর। তো ওই জন্য ভাবলাম যে আজকে সবাই মিলে একটু ফুচকা খাবো। তারপরে আমরা আবার বাড়ির দিকে রওনা হব। তো দেখো ভীষণ কালারফুল লাগছে,
চারিদিকে মানুষ দেখো গাইজ, এই মাঠটাতেই মানে প্রত্যেক বছর এত ভিড় হয়। তো দেখো তারপর আমরা ওই মাঠের থেকে ওখান থেকে চলে এসেছি আমরা আর একটা প্যান্ডেলে। তো এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করেছে, কালারটা আমার খুব ভালো লেগেছে, একটু মাস্টার্ড ইয়েলো ইয়েলো কালার। এই আমার বাবা যাচ্ছে একদম সামনে, আর উপরে দেখো একটা শিব ঠাকুর বসে আছে, খুবই সুন্দর লাগছে। এই মাঠগুলোতেও আগে প্রচণ্ড প্রচণ্ড মানে সুন্দর সুন্দর প্যান্ডেল হতো, হাইস্ট হাইস্ট প্যান্ডেল বাদুড়িয়ার মধ্যে। কিন্তু এই করোনার পর থেকে মানে কেমন একটা মানে নিঝুম নিঝুম হয়ে গেছে প্যান্ডেলগুলো, মানে সেইভাবে আর বানায় না বড় করে। করোনার পর থেকেই মানে এরকম এদের অবনতি হয়েছে, কি আর বলবো। যাই হোক, কিন্তু ঠাকুরগুলো খুবই সুন্দর, দেখো ভিতরটা। তো ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থেকো, সঙ্গে থেকো। তো আমরা এরপরে চলে যাব বাড়ির দিকে, অনেক রাত হয়ে গেছে, প্রায় রাত 12:30 1টা বাজতে গিয়েছে। ছোট ছোট বাচ্চাদের নিয়ে আর থাকবো না, মানে ওরা সবাই ঘুমিয়ে পড়ছে। দেখো ঠাকুরটা কি সুন্দর, ওয়াও। তো টাটা বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে পরের কোনো নেক্সট ভিডিওতে।